আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে ফেরাউনের ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ভিডিওতে যার ছবিটি দেখতে পাইতেছেন ইনি হচ্ছে সেই ফেরাউন। ফেরাউন সম্পর্কে আমরা অবশ্যই সবাই জানি। আপনারা হয়তো অনেকে ফেরাউনের ছবি কাছ থেকে দেখেন নাই, তাই আমি আপনাদেরকে আজকে ফেরাউনের ছবি খুবই কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। সো আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই এই ভিডিওটি দেখতে পারে। সো আপনারা যার ছবিটি দেখতেছেন ইনি সেই ফেরাউন। আপনারা হয়তো ফেরাউনের ছবি এর আগে দেখেছেন, তবে আমি ধারণা করতেছি আমার মতো এত কাছ থেকে আপনাকে কেউ ভিডিওটি দেখাইতে পারে নাই। আমি কায়রোর ইজিপশিয়ান মিউজিয়াম থেকে আপনাদেরকে সরাসরি ভিডিওটি করে দেখাচ্ছি। আপনি দেখেন ফেরাউনের ছবি, ফেরাউনের কি অবস্থা। এই ফেরাউনের জন্য কিন্তু আমাদের অনেক মুসলিম মানুষ নির্যাতিত হয়েছিল। এই ফেরাউনের জন্য আমাদের মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম কিন্তু নির্যাতনের শিকার হয়েছিল, তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এই ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক শক্তি ক্ষমতা দিয়েছিল, কিন্তু এই ফেরাউন তার শক্তিকে ক্ষমতাকে অপব্যবহার করার জন্য তার আজ এই পরিণতি। সে নিজেকে খোদা বলে দাবি করার কারণে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর কোনো মাটি, কোনো পোকামাকড়, কোনো পানি তাকে স্পর্শ করে নাই। তাকে কি পরিমাণ ঘৃণা করলে এইরকমটা হতে পারে আপনারা নিজ চোখে দেখুন। আপনারা তার ছবি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তার কি পরিণাম হয়েছে। হাজার বছর ধরে পড়ে আছে, অথচ কোনো পানি পোকামাকড় তাকে স্পর্শ করে নাই। আপনারা যারা এই ছবিতে এখন যেগুলো দেখতে পাইতেছেন এগুলো মিশরের বিভিন্ন ফারাও রাজাদের ব্যবহৃত জিনিসপত্র, এবং আপনারা এখন যেটা দেখতে পাইতেছেন এখানে বিভিন্ন ফারাও রাজাদের বিভিন্ন ব্যবহৃত সামগ্রী এবং তাদের মমি। আপনারা এখন যেটা দেখতে পাইতেছেন এখানে ফারাও রাজাদের বিভিন্ন মমি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনারা গ্লাসের ভিতরে যাদেরকে দেখতে পাইতেছেন এগুলোও কিন্তু মমি বক্স। এই বক্সের ভিতরে কিন্তু বিভিন্ন ফারাও রাজাদের মমি ছিল বা ডেড বডি ছিল। এখনও সেগুলোতে মমি রয়েছে, অনেক জায়গাতে ডেড বডি রয়েছে, কিন্তু এখনও কিন্তু সেগুলো আর দেখা যায় না, তাদেরকে দেখানো হয় না। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন মিশরীয় সাম্রাজ্য, ফারাও রাজাদের ব্যবহৃত জিনিসপত্র। আজকে আমি আপনাদেরকে মিশরের ইজিপশিয়ান মিউজিয়াম থেকে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে করে সবাই দেখতে পারে। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন মমি এবং বিভিন্ন ফারাও রাজাদের, ফেরাউনদের ব্যবহৃত জিনিসপত্র। এগুলো কিন্তু হাজার হাজার বছর ধরে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এগুলো কিন্তু হাজার হাজার বছরের পুরাতন। সো আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ফারাও রাজাদের মমি বক্স। এই বক্সের ভিতরে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে তাদের ডেড বডি। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাও এক মমি বক্স। এখানেও কিন্তু বিভিন্ন ফারাও রাজাদের বডি সংরক্ষণ করে রাখা হয়েছে। ইনি হচ্ছে একজন মিশরীয়, ইনি আমাদেরকে সমস্ত বুঝাই দিচ্ছেন যে আসলে কোথায় কি আছে, কার কোন মমি কোথায় কিভাবে কি হয়েছিল। ইনি আমাদেরকে বিস্তারিত জানাইতেছিল, আর আমরা সেটা জানি তাদের সাথে কাজ করার চেষ্টা করতেছি। এই যে এখন যেগুলো বক্সগুলো দেখতে পাইতেছেন এই সব বক্সগুলানি কিন্তু মমি বক্স। এই বক্সের ভিতরেই কিন্তু মমিগুলাকে সংরক্ষণ করে রাখা হয়েছিল, আর সেই বক্সগুলাকে সংরক্ষণ করে মিশরের ইজিপশিয়ান মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই প্রত্যেকটা বক্সের ভিতরেই কিন্তু মমি সংরক্ষণ করে রাখা ছিল। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই যে এই মমিগুলা যুগের পর যুগ, বছরের পর বছর কি করে সংরক্ষণ করে রাখা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মমি রয়েছে। এই মমিগুলান কিন্তু বিভিন্ন রাজাদের বা রাজবংশের বা রাজার ছেলে মেয়ে বা রাজার বিভিন্ন নিকটতম মানুষদের এই মমিগুলা। এখানে হাজার হাজার বছর ধরে মমি সংরক্ষণ করে রাখা হয়েছে এই মমিগুলা। সো আমি আশা করতেছি আপনাকে আমি যেভাবে দেখাইলাম ভিডিওটি ইজিপশিয়ান মিউজিয়াম থেকে, আপনারা এর আগে কখনো এইরকমভাবে দেখো নাই। তো আমি আপনাদেরকে বলছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।